তো আমরা এসে পৌঁছালাম এখন নিহালগড়ে। এখন বাজে হচ্ছে 11:41। আমাদের ট্রেন এখনও অবধি 2 ঘন্টা লেটেই চলছে। সময় এখন সকাল 10:30। আমাদের ট্রেন এখনও অবধি লখনৌতেই দাঁড়িয়ে আছে। এমনিতেই 1.5 ঘন্টা লেট ছিল, তার উপরে আবার প্লাস 1 ঘন্টা স্টেশনে দাঁড়িয়ে আছে। এই যে বিকেলের টিফিন নিয়ে নিচ্ছি আমরা, লঙ্কা পকোড়া। এখন সময় 9:12 আর আমরা চলে এসেছি দেহরাদুন স্টেশনে। এটা হচ্ছে দেহরাদুন স্টেশনের 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে ছাড়বে হচ্ছে আমাদের আজকের রাইড 12328 উপাসনা এক্সপ্রেস। আজকে 17 তারিখ, 17ই জানুয়ারি, 9:45-এ ছাড়বে আমাদের ট্রেন, রাত 9:45-এ, এবং পৌঁছাবে হচ্ছে 19 তারিখ ভোরবেলা 3:15-তে। এই হচ্ছে আমাদের ট্রেন। আমাদের কোচ নাম্বার পড়েছে হচ্ছে M2 আর 47-48, সাইড লোয়ার আর সাইড আপার। এই যে সাইড লোয়ার আর সাইড আপার। আমরা ফেরাতেও থার্ড এসি ইকোনমি কেটেছি। ভাড়া পড়েছে হচ্ছে 1633 টাকা করে। এক সাইডে 3টে যেমন থার্ড এসিতে থাকে, আর এক সাইডে 2টো। কোচটা বেশ নতুন নতুন কোচ আমাদের। লাইট, জলের এই দিয়েছে, আয়না আছে, সবই আছে। এই হচ্ছে ইন্টেরিয়ার ট্রেনের আমাদের। এখন সময় হচ্ছে 9:45 আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে একদম টাইমে। এই হচ্ছে বাথরুম আমাদের ট্রেনের। সামনে আয়না আছে, এই বেসিন, কোমোট আছে। আর জলের জন্য এখন নতুন নিয়ম করেছে, এই পায়ের এই যে এইটা টিপলে তবে উপরে জল পড়ে। এটা এখন নতুন করেছে কোচগুলো। আর এখনো তো পরিষ্কার পরিচ্ছন্নই আছে মোটামুটি। আমাদের কালকে তো সারাদিন থাকবো আমরা। পরশু দিন ভোর 3টের সময় নামাবে। দেখা যাক ততক্ষণে কি অবস্থা হয়। ছোট একটা রাখার জায়গাও দিয়েছে এক টাইপের। এখানেও একটা আয়না আর কল আছে, বেসিন, ডাস্টবিন সবই দিয়েছে এখানেও বাথরুমের বাইরে। গুড মর্নিং। এখন সময় সকাল 9:30। আমরা এসে পৌঁছেছি লখনৌ স্টেশনে। আমাদের ট্রেনের টাইম ছিল সকাল 8টার সময়, আর এসে পৌঁছেছে 9:30টার সময়। 1.5 ঘন্টা লেটে চলছে, কারণ কাল রাত থেকেই আর সকালবেলা বেশ কুয়াশা ছিল, ওই জন্য ট্রেন ধীরে ধীরেই যাচ্ছিল, ওই জন্য প্রায় 1.5 ঘন্টা লেট হয়েছে আমাদের। এখন আমরা লখনৌ এসে পৌঁছেছি, এরপরে আসবে হচ্ছে নিহালগড়। সময় এখন সকাল 10:30। আমাদের ট্রেন এখনও অবধি লখনৌতেই দাঁড়িয়ে আছে। এমনিতেই 1.5 ঘন্টা লেট ছিল, তার উপরে আবার প্লাস 1 ঘন্টা স্টেশনে দাঁড়িয়ে আছে। জানি না কখন ছাড়বে, দেখা যাক। 10:30 তো বেজেই গেছে, তখন ছাড়ে। 10:40 আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে।
চা বিস্কুট, এটাই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। তো আমরা এসে পৌঁছালাম এখন নিহালগড়ে। এখন বাজে হচ্ছে 11:41। আমাদের ট্রেন এখনো অবধি 2 ঘন্টা লেটেই চলছে। আসার কথা ছিল 9:39-এ, এসছে হচ্ছে 11:41-এ। 2 ঘন্টা লেটেই চলছে আমাদের ট্রেন। এই হচ্ছে নিহালগড় স্টেশন। আমরা এখন এসে পৌঁছেছি সুলতানপুর স্টেশনে। আমাদের ট্রেন এখন অবধি 2 ঘন্টা মতো লেট চলছে। এখানে দাঁড়ানোর টাইম হচ্ছে 2 মিনিট, বাট 2 ঘন্টা লেটেই চলছে আমাদের ট্রেন এখন অবধি। এখনও মেকআপ হয়নি, দেখা যাক কখন পৌঁছায় গিয়ে হাওড়া। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। ভাত, এই যে ডাল, চিকেন, কপিস চিকেন দিয়েছে, 1 2 পিস চিকেন। এটা কি? জল রায়তা আর একটা কি মিক্স ভেজ টাইপের সবজি দিয়েছে একটা, আর এক্সট্রা ভাত নিয়েছি আমরা। পরোটা নিয়ে নিই, তার বদলে এক্সট্রা ভাত। এটা হচ্ছে 180 টাকার প্লেট। শুরু করা যাক। ফার্স্টে ডাল টেস্ট করি, ঠিকঠাক, ঠিক আছে, ডালটা ভালো টেস্ট আছে, খারাপ না। এই সবজি খেয়ে দেখি একটু, সব রকম ভাজা আর কি। এবার চিকেনের ঝোলটা, চিকেন ঝোলটা খারাপ করেনি, ভালো করেছে। খেয়ে নি, তারপর কথা বলছি আপনাদের সাথে। কে তোরা অ্যাসিড চিকেন থালি কেমন লাগছে? চিকেন ঝোল টেস্ট করেছিস? ভালো হয়েছে, অন্য ফায়ার সিরিজের তুলনায় অনেক ভালোই করেছে। হ্যাঁ, আগের বারটার থেকে বেটার করেছে। চিকেনের পিসগুলো ভালো। বেশ বড় বড় চিকেনের পিস দিয়েছে, 2 পিস করে। আমাদের লাঞ্চ কমপ্লিট। এরপরে স্টেশন আসছে বারাণসী। আমরা এসে পৌঁছেছি বারাণসী স্টেশনে। এখানে আমাদের ট্রেনের হল্ট টাইম হচ্ছে 10 মিনিট, আর আমাদের ট্রেন এখনও 2 ঘন্টা 10 মিনিট লেটে চলছে। এখনও কোনো মেকআপের কোনো বালাই নেই। দেখা যাক রাতে যদি মেকআপ করতে পারে, বাট এখন অবধি 2 ঘন্টা 10 মিনিট লেটেই চলছে।
এখন সময় 3:45 আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। এখানে পৌঁছানোর টাইম ছিল 2:10 আর আমরা পৌঁছেছি হচ্ছে 3:45। এখনও আমাদের ট্রেন 1.5 ঘন্টা লেটে চলছে, বাট আগের বার ছিল 2 ঘন্টা লেট, এখন আধা ঘন্টা ট্রেন লেট মেকআপ করে 1.5 ঘন্টা ট্রেন লেট আছে। দেখা যাক পুরোটা কতক্ষণে মেকআপ করে। এই হচ্ছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন আর এই হচ্ছে আমাদের ট্রেন যে এখনো লেটে চলছে। বিকেলের চা। যে বিকেলের টিফিন নিয়ে নিচ্ছি আমরা, লঙ্কা পকোড়া। ভুলে গেছিলাম ছবি তুলতে, তাই অনেকটা খাওয়া হয়ে গেছে। এই যে 220 টাকা দাম। ঠান্ডা হয়ে গেছে বাট ঠিক আছে। তো আমরা এখন এসে পৌঁছালাম দিলদারনগর জংশনে। এখানেও আমাদের ট্রেন এখন অবধি 1.5 ঘন্টা লেটেই আছে। এখানে আমাদের হল্ট হচ্ছে 2 মিনিটের, বাট এখন অবধি আমাদের ট্রেন 1.5 ঘন্টা লেটেই চলছে। এই হচ্ছে দিলদারনগর জংশন। আমরা এসে পৌঁছেছি বক্সা স্টেশনে। এখানে আমাদের আসার টাইম ছিল হচ্ছে 3:38-এ আর এখানে আমাদের হল টাইম হচ্ছে 2 মিনিট, বাট আমাদের ট্রেন এসে পৌঁছেছে হচ্ছে 5:10-এ। আমাদের ট্রেন এখন অবধি 1.5 ঘন্টা লেটেই চলছে। এখন অবধি মেকআপ করতে পারেনি, দেখা যাক রাত্রে মেকআপ করতে পারে কি না, বাট আমাদের ট্রেন এখনও 1.5 ঘন্টা লেটেই চলছে। বলিও তো আমরা এখন এসে পৌঁছেছি আরা জংশনে। এখানে আমাদের ট্রেনের আসার টাইম ছিল হচ্ছে 4:24 আর এসে পৌঁছেছে 6:12-তে। সেই 1.5 ঘন্টা লেটেই চলছে। 2 মিনিট দাঁড়ালো, ছেড়ে দিয়েছে আবার ট্রেন আমাদের। সেই দেখা যাক, 1.5 ঘন্টা লেটেই চলছে। জমি যাচ্ছি আমরা, 1.5 ঘন্টা লেট যাচ্ছে ট্রেন। আমরা এসে পৌঁছলাম পাটনা জংশনে। এখানে আমাদের ট্রেনের আসার টাইম ছিল হচ্ছে 5:30 আর এসেছে হচ্ছে 7:15, 2.5 ঘন্টা লেট। মানে হাওড়া পৌঁছাতে পৌঁছাতে 5টা বাজবে। ভালো, বাস পেয়ে যাবো। আচ্ছা, তাই বললো। তুই কয় পাটনা আসলি? আমারও ইচ্ছা আছে আহুনা মটন খেতে আসছে। আরে পাটনার বিখ্যাত মটন বেটা, হান্ডি মটন, হান্ডি। আমরা প্যান্টিকাট থেকে খাবার অর্ডার করেছিলাম, বাট ভাত নিইনি, পুরোটাই পরোটা নিয়েছিলাম। তো 5টা পরোটা দিয়েছে, 3, 4, 5, সাথে ডাল,
ডিমের কারি, স্যালাড, আর এখানে কিছুটা সবজি দিয়েছে, আর তার সাথে আচার দিয়েছে। দেখ শুরু করে দেখ কেমন করেছে। অন্ধকার হয়ে যাচ্ছে। ফার্স্টে তরকারি দিয়ে ট্রাই করি। ফুলকপি, এটার প্রাইস হচ্ছে 160 টাকা। ডিমের ঝোলটা একবার ট্রাই করে দেখি। কোনো টেস্ট নেই, টেস্টলেস। সত্যি ডিমের ঝোলটার কোনো টেস্ট নেই। সেম ডালটারও, তাও সকালের ডালটা ভালো ছিল। পুরো টেস্টলেস খাবার। এতে চিকেন খেলেও তো প্যান্ট্রির খাবার ট্রেনের। সকালেরটা তাও বেটার ছিল, এখনকারটা পুরো বেকার। দেহরাদুন থেকে 1587 কিলোমিটার জার্নি শেষ করে আমরা এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে। হাওড়াতে আমাদের ট্রেনের আসার কথা ছিল 3:15, আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে 4:30। প্রায় 1 ঘন্টা 15 মিনিট লেট করে এসেছে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।